চতুর্দিকটা দেখেন, এই যে ধান ক্ষেত, আর এই গাছ গাছরা একেবারে মনোরম মন মুগ্ধকর একটি দৃশ্য, যা না দেখলেই নয়, একেবারে মন ভরিয়ে দেয়, হৃদয় ভরিয়ে দেয়। দেখেন গাছের পরিবেশটা দেখেন, আর এই সমস্ত জায়গা দিয়ে দেখেন মানে ধান কাটে নেওয়ার পরে নাড়াগুলা, শুধু নাড়াগুলা পড়ে আছে এখানে। পাশাপাশি এই সাইডটা যেরকম, এই সাইডটাও ঠিক সেরকমই আছে। ধান কাটে নিছে, কাটে নেওয়ার পরে অলরেডি নাড়াগুলা পড়ে আছে এখানে। বেশ খুবই দারুণ একটি দৃশ্য, যেটি দৃশ্য মানে উপভোগ করাটা সকালেই একমাত্র আমরা পাই আর কি। ভোর সকালে এই পরিবেশ এখানে মানে আমরা খুঁজে পাই। খুবই সুন্দর আকারের পরিবেশ। দেখেন গাছ গাছালিতে পাখিরা আনাগোনা করছে। ধান ক্ষেতের মাঝখান দিয়ে কিছু মুরগির বাথান এখানে চলে আসছে, মানুষের বাড়ি থেকে চলে আসছে। পাশাপাশি এখানে ওই যে ক্ষেতগুলোতে নাড়াগুলো কাটিয়ে নেওয়া হয়েছে। একদম খুবই দৃশ্যটা অনেকটাই ভালো। আর আমি তো অল্প রান করলাম সকালে, বেশি না, অল্প দূর রাস্তা, 200 মিটার পর্যন্ত দৌড়ে আসার পরে আমি এখন ভিডিও করতেছি। পাশাপাশি বেশ অনেকটাই ভালোই লাগছে সকালের পরিবেশ। আর দেখেন এখানে হয়তো চাইনিজ গাড়বে, তারা চাইনিজ গাড়ার জন্য এখানে মানে যে কিছু গাড়ি আসতেছে। আর চাইনিজ যে গাড়বে, চাইনিজ গাড়ার জন্য দেখেন এখানে মানে ক্ষেতের মধ্যে গোবরগুলা সুন্দর করে রাখছে। এখানে গোবর রাখছে কারণ এখানে গোবর সার দিলে তবেই চাইনিজের আবারটা ভালো হবে আর কি। আমি আগেও দেখাইছি তোমাদেরকে, তোমরা দেখতে পেয়েছো। এই যে খুঁটিগুলা যে দেখতেছেন, এগুলো আজকের খুঁটি না, আজ থেকে মোটামুটি 27 বছর, 30 বছর, 27, 28, 29, 30 এরকম বছর আগের থেকেই কিন্তু এই খুঁটিগুলো এখানে গাড়া রয়েছে, কারেন্টের পোস্ট। আর এই যে জায়গাটা দেখছেন, এই জায়গাটা একটা আমার জীবনে কি বলতে গেলে কি একটা ঐতিহাসিক জায়গার মতোই মনে হয়। কালের বিবর্তে শুধু পরিবর্তন হয়েছে, রাস্তাঘাট ব্রিজগুলো পরিবর্তন হয়েছে। একটা সময় ছিল এখানে শুধু গুড়া পাথরের রাস্তা ছিল, আর এই ব্রিজটা তো এরকম ছিল না, তখন ছিল ছোট কাঠের ব্রিজ। এই যে দেখছেন, এই যে এতটুক, এখান থেকে এতটুক, ওই হোয়াইট চিহ্নটার পর্যন্তই শুধু কাঠের ব্রিজ ছিল। আর কাঠের ব্রিজ দিয়ে আমরা যাতায়াত করতাম তখন ক্লাস 2, 1, 2, 3, 4 যখন পড়ি আমরা, সেই 2002, 3, 4 তখনের কথা আর কি। এই তখনের সময়ে এটা খুবই অন্যরকম ছিল। আর আমরা কিতাব বই নিতে আসতাম। এই যে এটা ছিল আমাদের স্কুল মাস্টারের বাড়ি, এখানে এসে আমরা বই নিয়ে যেতাম পড়ার জন্য। এর পাশে রাস্তা দিয়ে আসতাম। আর এই যে ধান ক্ষেতগুলো যে দেখতেছেন, এই ধান ক্ষেতগুলো সত্যি করেই আমাদের ছোট থেকে বহুত মানে জানাশোনা জায়গা। এগুলোতে আমরা সবসময় আসতাম, নাড়া কাটে নিয়ে যেতাম, নাড়া কাটে নিয়ে যে গরুকে খাওয়াইতাম। পাশাপাশি দেখো এই রাস্তা কিন্তু পরিবর্তন হয়ে গেছে, এই রাস্তা খুবই পরিবর্তন বর্তমান। আর এখানে দেখো একটা মিনি টি গার্ডেন আছে, মিনি টি গার্ডেন। মোটামুটি বেশ কিছু লাভবান হয় তারা। পাশাপাশি রাস্তার অবস্থাটা তো বেশ অনেকটাই ভালোই লাগে এখন তো মানে অন্যরকম শহরের নিচে না হইতেছে সব জায়গা দিয়ে। আর এই ক্ষেতগুলা 12 মাসই কম বেশি পরিমাণে কাদো থাকে, এখানে জল হয়ে থাকে জল এখানে। আরও দেখছো যে এখানে কাদো আছে, কিছু পাখিরা বকগুলা বসে আছে এখানে, কিন্তু অনেকটাই মাছ ওঠায় তারা।
বছরে 8-10 বার তারা মাছ মানে উদ্ধার করেই থাকে। বেশ অনেকটাই নিরিবিলি পরিবেশ, তার মাঝখানেই যে চলে আসতে পারছি অনেকটাই মনে অনেকটাই অন্যরকম অনুভূতি কাজ করতেছি, বেশ অনেকটাই ভালো। তার মাঝখানে যে আসতে পারছি অনেকটাই আনন্দ উপভোগ করতেছি আমরা। পরিবেশ জায়গাগুলা দেখলে যে এখন এতটা মানে মনে এরকম একটা অনুভব হয়, হয়তো আজ থেকে আরো মনে করেন 20 বছর 30 বছর পরে হয়তো এরকম আমরা না দেখতেও পারি। হয়তো আরো অন্যরকম গাছপালা প্রকৃতি হয়তো থাকবে না, না থাকার ফলে প্রকৃতিটা অন্যরকম ধ্বংসাবশেষ হয়ে যাবে। হয়তো হইতেও পারে এরকম, আগে একরকম ছিল এখন একরকম হয়ে গেছে, পরবর্তীতে হয়তো এরকম হইতেও পারে। এটা কিন্তু স্বাভাবিক। বন্ধুরা, যুগের সাথে সাথে সবকিছু চলে আসছে, আমরা সেটা জানি, সবাই জানে সেটা। বেশ জায়গাগুলো দেখেন, এই যে এখানে ধান ক্ষেতের পাশাপাশি এখানে আমরা যখন ছোট ছিলাম এখানে দেখতাম কলার গাছ ছিল, কলা ক্ষেত ছিল। কলা খাতে আমরা আসতাম, ঢুকতাম, আর পাকা কলা ছিল, গাছ পাকা, সেগুলো খাওয়ার আনন্দটাই বেশ অন্যরকম ছিল আর কি সেই সময়টার। কিন্তু এখন সেই সময় আর আনন্দটা যে আমাদের মাঝখান থেকে নাই হয়ে গেছে, সেটাই আমরা অনুভব করতে পারতেছি আর কি। পাশাপাশি দেখো এই যে পরিবেশ প্রকৃতি সবখানেই একই ধরনের, এ দুনিয়ার যে কোনাতে যান না কেন সেম একদম সব জায়গায় একই ধরনের। এইটাই হচ্ছে হাঁসটিবাড়ির একটি গ্রাম, ছোট গ্রাম, তার মাঝখানে বিল্ডিং, ছোট ছোট ঘর বাড়ি এগুলো উঠে গেছে, বেশ অনেকটাই ভালোই লাগছে।